হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে তোমাদেরকে দেখাবো যে কি করে নদীর একদম পলি মাটি থেকে পাকা ইট কিভাবে প্রস্তুত করা হয়। তো আমি তোমাদের দেখাবো, এটা হলো একটা ডক। এই ডকটা হলো তোমাদের নদীর স্রোতের মাধ্যমে পলি এসে জমাট বাঁধার পরে জেসিবির মাধ্যমে মাটিটা এই ওপরে তোলা হয়। ওপরে তোলার পরে নেক্সট প্রসেসিং তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। নেক্সট বন্ধুরা, এই নরম মাটি এইভাবে বেলচার মাধ্যমে কেটে আমার এই দাদা সুন্দরভাবে দেখো বেলচার মাধ্যমে এই মাটিটা কেটে কেটে এই টলি ভর্তি করছে। টলি ভর্তি করে এই মেশিনের মধ্যে একদম নরম করে সুন্দরভাবে এই সাইড দিয়ে একদম হাতের স্পর্শে নরম মাটি বেরিয়ে আসছে। এই নরম মাটি একদম ইটের খাপে ফেলানো হবে। এই কাজ খুব কষ্টের কাজ দাদা, অনেক কষ্টের কাজ, খুব অনেক পরিশ্রম এবং ধৈর্য লাগে। সাধারণ মানুষ এই কাজ করতে পারবে না। সুন্দরভাবে এই নরম মাটি বেরিয়ে আসার পরে এই ভ্যান ভর্তি করা হচ্ছে এবং ভ্যান থেকে কি করে ইট কাটা হয় আমি সেই প্রসেসটা আমি বন্ধু তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। হ্যাঁ দেখো বন্ধুরা, এগুলো ইট সম্পূর্ণ কাটা হয়ে গেছে। তো ইট কেটে এগুলো সারি সারি রাখা হয়েছে, এগুলো বলা হয় জাগনো দেওয়া। এগুলো শুকাতে দেওয়া হয়, অনেক সময় শুকাতে দেওয়া হয় 20 থেকে 21 দিন। তো দেখাবো ইট কীভাবে কাটা হয়, বন্ধুরা দেখতে থাকো। তারপরে পরবর্তীতে আমি তোমাদেরকে ফুলভাবে আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আমার দাদা ইট কাটছে, এগুলো একটু তোমরা দেখো কি করে ইটটা সুন্দরভাবে ছোট সাইজ করে ডাইসে ফেলানো হবে। এবং ডাইসে ফেলানো হওয়ার পরে যদি অতিরিক্ত মাটি থাকে কি করে কেটে নেওয়া হলো এবং ওপরে হালকা বালি ছিটিয়ে কীভাবে রাখা হচ্ছে আমি তোমাদেরকে আরেকবার একটু দেখাবো। একটু তোমরা দেখতে থাকো বন্ধুরা। হ্যাঁ, একদম সুন্দরভাবে কাটা হলো। দাদা এখন হাজার কত করে যাচ্ছে? 1000 ইট কাটলে 600 টাকা। তো এটা কাজটা খুব পরিশ্রমের কাজ। 1000 ইট কাটলে 600 টাকা। দাদা তুমি সারাদিনে ক হাজার ইট কাটতে পারো? এখন 1500 সারাদিনে ইট কাটতে পারবে। এবং কিন্তু খুব একটা পরিশ্রমের, দেখতে পাচ্ছ দাদার কি কষ্ট হচ্ছে এবং ঘাম ঝরছে, কি করে গায়ের ঘাম ঝরছে দেখো বন্ধুরা। ইটটা শুকিয়ে যাওয়ার পরে, কাঁচা ইট কিছুদিন শুকিয়ে যাওয়ার পরে এই কয়লা দিয়ে চুল্লিতে পোড়ানো হয়। চলো বন্ধুরা, তো দেখায় চুল্লিতে কি করে ইট সাজানো হয় এবং ইট কিভাবে পোড়ায়। তো বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাবো ইট কিছুটা শুকানো হয়ে গেলে এইভাবে সাজানো হয়। এইভাবে সাজানো হওয়ার পরে তারপরে কয়লা দিয়ে জ্বালানো হবে। চলো কয়লা দিয়ে কি করে জ্বালানো হয় আমি তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। ওদিক থেকে পাকা ইট মানে যেগুলো পোড়ানো হয়ে গেছে সেগুলো বার হয়ে যাচ্ছে, আর এদিক থেকে কাঁচা ইট কীভাবে সাজানো হচ্ছে দেখতে থাকো তোমরা। ভাটার একদম ওপরের পোর্শনটা তোমরা দেখতে থাকো। ভাটার একদম ওপরের পোর্শনটা এভাবে কয়লা এনে এক জায়গায় করা হয় এবং দাদা দেখুন কয়লা নিয়ে যাচ্ছে। এই কয়লা চুল্লির ভিতরে দেওয়া হবে। চলো বন্ধুরা, তোমাদের একটু দেখায় চুল্লির ভিতরে কি করে কয়লা দেয়। বন্ধুরা এই দেখুন ছোট ছোট ছিদ্র করে কয়লা ঢালার জন্য রাখা হয়েছে। এখানে দাদারা দেখুন কয়লা এনে জমা করছে, একটু পরে এটা তুলে কয়লা এর ভিতরে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, এটা দেখতে থাকো। আগুনের তাপে আমি একদম এর পাশে যেতে পারছি না, এত প্রচণ্ড তাপ। এইখানে কয়লা ঢালা হয় এবং প্রচণ্ড কষ্টের কাজ। এটা সাধারণ লোক খুব পারে না, যাদের দীর্ঘদিন যাদের দাদারা দেখুন খুব পরিশ্রমী কাজ করছে। যারা দীর্ঘদিন এই কাজে যদি প্রস্তুত না করা হয় এবং দীর্ঘদিন চেষ্টা না করা হয় এই কাজ সাধারণ মানুষ পারবে না। খুব প্রচণ্ড তাপ এবং তাপের ভিতরে
দাদারা কি করে কয়লা ঢালছে। দেখুন কয়লাগুলো আস্তে আস্তে কিন্তু ওর ভিতরে ঢুকে গেল। তো এইভাবে কয়লা ঢালা হয়। দেখুন কয়লা ঢালার প্রসেসটা আমি তোমাদেরকে আরও একটু ভালো করে দেখাবো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। এই দেখুন দাদা কি করে কয়লা ঢালছে প্রচণ্ড তাপে। এটা কিন্তু খুবই কষ্টের একটা কাজ। কয়লাগুলো কি করে ঢালছে দেখুন। দাদাদের দীর্ঘদিন এগুলো এই কাজগুলো করে থাকে, যার কারণে দাদারা পাচ্ছে। সাধারণ মানুষ, আমাদের এখানকার মানুষ কিন্তু এই কাজ করতে পারবে না। খুব কষ্টের কাজ এবং খুব পরিশ্রমের কাজ। দেখুন ওর ভিতরে প্রচণ্ড তাপ, আমি বলে বোঝাতে পারছি না এর ভিতরে কত ডিগ্রি আছে, কিন্তু আগুনের ফুলকি দেখলে তোমরা বুঝতে পারবে। মানে লাল টক 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 করছে, মানে মানুষ পড়লে 2-3 মিনিটের মধ্যে শেষ। দেখুন, আর দাদাদের দীর্ঘদিন এই কাজ করা অভ্যাস আছে বলে এই আগুনের পাশে থাকতে পারছে। আমি আগুনের পাশে একদম থাকতে পারছি না। এই কয়লা দেওয়া হয়ে গেল, আবার ঢেকে দেওয়া হলো। ঠিক তেমনি আরেকটা আমি দেখাবো, তোমরা দেখতে থাকো কি করে একদম ঢাকনাটা তুলে কয়লাগুলো কি করে দেওয়া হবে তোমরা দেখো বন্ধুরা। হ্যাঁ একদম, হ্যাঁ ওই ঢাকনাটা তোলা হয়ে গেল। ঢাকনা তোলার পরে এবার কয়লাগুলো সব আস্তে আস্তে দেওয়া হবে। একমাত্র দাদারাই বুঝতে পারবে যে কোথায় কয়লাটা দিলে সুন্দরভাবে হবে। দেখুন বন্ধুরা, কয়লা কিন্তু সুন্দরভাবে ঢুকে যাচ্ছে। আর আগুনের তাপ এতটাই বেশি যে আমি এখানে কিন্তু পাশেই থাকতে পারছি না। আগুনের তাপ এতটা বেশি, কিন্তু দাদারা এই তাপের মধ্যে দীর্ঘদিন করে একটা অভ্যাস হয়ে গেছে, যার কারণে পাশে কিন্তু থাকতে পারছে। এবং দাদার মুখের যে গ্লানি, কষ্ট দেখে বুঝতে পারছো এটা খুবই কষ্টের কাজ একটা। আর দাদারা অনেক দূর দূরান্ত থেকে এসে এই কাজগুলো কমপ্লিট করে। তো এই সমস্ত মানুষদের জন্য একটু ভালোবাসা সাপোর্ট তোমরা দিতে থাকো বন্ধুরা। এই ইটগুলো এই দিক থেকে সম্পূর্ণটা পুরানো হয়ে গেছে, এবং এই দিক থেকে ঘুরতে দাদারা ওখানে এখন কয়লা দিচ্ছে। কয়লা দিয়ে ঘুরতে ওই দিকটায় চলে যাবে। এই দিকটাতে আবার ইট সাজানো আছে, পড়াতে এই দিকটা আস্তে আস্তে চলে আসবে বন্ধুরা। তোমরা দেখতে থাকো ইটের ভাটার চুল্লি। বন্ধুরা, ইটগুলো পোড়ানো হয়ে গেলে একদম এই দেখুন পাকা ইট, একদম ঝকঝকে ইট বেরিয়ে আসছে। এবং ইটগুলো নিয়ে আবার এর পরবর্তীকালে বাছাই করা হবে। তোমাদের আমি সেই প্রসেসটা দেখাবো। ইটগুলো কিন্তু একদম পোড়ানো হয়ে গেছে এবং ইট একদম সম্পূর্ণভাবে তৈরি। এই ইটগুলো এবার বাইরে বার করা হচ্ছে। তোমাদের আমি বাইরে বার হয়ে, মানে ভিতর থেকে, এই ভিতরে যে তৈরি ইটগুলো, পাকা ইটগুলো কি করে বাইরে বার করার পরে কি করে ইটগুলো সাইজ করা হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, এই দেখুন ইটগুলো নিয়ে আসে, পাকা ইটগুলো নিয়ে এসে বার করে একদম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে পিকিট করে সাজানো হচ্ছে। এইভাবে সাজিয়ে রাখা হয়। ইটগুলো সুন্দরভাবে সাইজ করে রাখা হচ্ছে। এগুলো দেখুন কিছুটা ভালো ইট এবং কিছুটা এই সাইডে আরও ভালো ইট, মানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে ভ্যানে করে এনে সাইজ করে রাখা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ইটের একদম কাঁচা মাটি থেকে ইট কিভাবে পাকা ইট পর্যন্ত প্রস্তুত করা হয় সেগুলো আমি তোমাদের মাঝে তুলে ধরলাম। তোমরা সবাই একটু আমার পাশে থেকে সাপোর্ট করো, যেভাবে আমার ভিডিওগুলো সাপোর্ট করছো অল্প দিনেই। তো সবাই মিলে আমাকে সাপোর্ট করতে থাকো বন্ধুরা। এখানেই ভিডিওটা শেষ করলাম। তো ভিডিওটা তোমরা পাশে থাকো, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও, ফলো করে পাশে থাকো।